আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে গাজীপুর ৫ আসনের মুক্তারপুর নোয়াপাড়া বাজারে এক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এ সময় উঠান বৈঠকে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত দাঁড়িপাল্লা প্রতীকের সংসদ সদস্য প্রার্থী খায়রুল হাসান আগামী জাতীয় নির্বাচনে গণভোট সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করেন। সরকার চেঞ্জ হয় তখন যিনি ক্ষমতার থাকে সে চায় ক্ষমতার গতিতে থেকে নির্বাচন দিতে, কারণ সে তখন তার প্রশাসন দুইভাবে ঢেলে যাবে, তারপর তার বাইরে হতে না চলতে পারে। বর্তমান এই গণভোটের মধ্যে সংস্কারের মধ্যে এটা রাখা হচ্ছে তত্ত্বাবধায়ক সরকার নির্বাচনের পর ৫ বছর পরে যে নতুন সরকার হবে, নতুন সরকারের মাঝে তত্ত্বাবধায়ক সরকার হবে, যে ইচ্ছা অনুযায়ী হবে না। তত্ত্বাবধায়ক সরকার সরকারি দল এবং বিরোধী দলে আলোচনা করে পছন্দের আমাকে তত্ত্বাবধায়ক সরকার হবে, নির্বাচনকালীন সরকার। ৩ নম্বর হলো নিয়োগের বিষয়ে, যে সরকার যখন তাকে একতরফা নিয়োগ দেয়, যদি হাবুটের বিষয় হয়, সিস্টেমটা এরকম রাখা হয়েছে এই কর্ম কমিশনের নিয়োগের মধ্যে যারা থাকে এখানে সরকার এবং বিরোধী দলের মিলেই সেখানে স্বচ্ছ গ্রহণযোগ্য ব্যক্তিকে নিয়োগের দেখা দেওয়া। এগুলো কি ধারণা? এই শুধু তাই না, আগে সরকারি দল থেকে স্পিকারও থাকতো, ডেপুটি স্পিকার। এই হাবুটের বিষয় হলে সরকারি দল থেকে স্পিকার থাকতো, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার থাকতো। শুধু তাই না, সরকারের গুরুত্বপূর্ণ যে মন্ত্রণালয়গুলি থাকে, এই মন্ত্রণালয়ের মধ্যে যে সভাপতি থাকে, বিভিন্ন কমিটি থাকে, এই কমিটির মধ্যে বিরোধী দলের পক্ষ থেকে কমিটি থাকে। তাহলে দেখেন, সরকারে না থাকলেও বিরোধী দলের একটা মূল্যায়ন হবে যদি হাবুট